হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হঠাৎ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বরিশাল থেকে। বরিশালে আজকে মেঘলা ছিল, হালকা বৃষ্টিও হয়েছে কয়েকবার। এখন আমি সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে গেলাম বরিশাল লঞ্চ ঘাট। এখন আমরা বরিশাল নদী বন্দরের টার্মিনালের ভিতরে আমরা ঢুকবো। এখান থেকে টার্মিনালের ভিতরে ঢুকবো। এখান থেকে ঢোকার পর এখানে আমাদের সিএনজিটা রেখে আমরা ভিতরে ঢুকবো। তারপর এখান থেকে আমরা টিকিট কাউন্টার আছে টার্মিনালের ভিতরে ঢোকার জন্য। আমরা চারজনে 40 টাকা দিয়ে 4টা টিকিট কাটবো। একজনের জন্য 10 টাকা করে টিকিট। চারজনের জন্য 4টা টিকিট কাটবো। তারপর টিকিটটা আবার এখানে এই ব্যক্তির কাছে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে, তাছাড়া ঢুকতে দিবে না। এখান থেকে ঢোকার পর আমরা সোজা চলে যাব লঞ্চ যেখানে রাখা হয়, সেখানে আমরা সোজা চলে যাব। সেখান থেকে আমরা লঞ্চ কোনটায় যাব সিলেক্ট করে উঠে পড়ব। আজকে আমাদের লঞ্চ যাত্রার সঙ্গী হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি। এটা বরিশালের রাজপ্রসাদ বলা হয়। এটাই আজকে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে সোজা লঞ্চের ভিতরে উঠে পড়ব। সিঁড়ি থেকে উপরে ওঠার পর লঞ্চের ভিতরে হাতের ডানে রিসিপশন আছে, ওদের কাছ থেকে আমরা কেবিনের টিকিট কেটে আমরা উপরে চলে যাব। আমাদের পছন্দ মতো কেবিন আমরা নিয়ে তারপর উপরে চলে যাব। সিঁড়ি দিয়ে চলে যাব আমরা সোজা আমাদের কেবিনের উদ্দেশ্যে আমরা চলে যাব। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দোতলার ভিউটাও জোস। এখান থেকে ওনাদের কাছ থেকে আমরা চাবি নিয়ে আমাদের কেবিনে চলে যাব। কেবিনে যাওয়ার জন্য এখান থেকে আমরা মাঝখান থেকে সোজা চলে গেলাম। এখন আমরা কেবিনে লকটা খুলে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমাদের ব্যাগ ভিতরে রাখবো, একটু ফ্রেশ হয়ে আবার আমাদের কেবিনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর সিঙ্গেল কেবিন নেওয়া হয়েছে আমরা দুজন। আর কেবিনের ভিতরেও জোস একটা টিভি দেওয়া আছে, ডেকোরেশনটাও খুবই ভালো। ভিতরে একটা ফ্যান সেট করা আছে। আর এটা আমরা নর্মাল কেবিন নিছি, এসি কেবিনও আছে। লঞ্চের এই দৃশ্যগুলোই সুন্দর, যেটা আপনি অন্য কোনো যানবাহনে পাবেন না। এটা হচ্ছে মাস্টার রুম, যেখান থেকে লঞ্চ চালানো হয়। তারা সব কিছু নিয়ন্ত্রণ করে এখান থেকে। লঞ্চের শেষের দিকে মসজিদও আছে, নামাজ পড়ার স্থান আছে। যারা নামাজ পড়তে চান একেবারে শেষের দিকে নামাজের স্থান আছে, উজুর স্থান আছে। আপনারা শেষের দিকে গিয়ে নামাজও পড়তে পারেন। লঞ্চ যাত্রা সম্পর্কে তুমি কিছু বলো। আমাকে লঞ্চ যাত্রা সম্পর্কে বলার কিছুই নাই, যে আপনি একটা সব সুন্দর বরিশালে যা আছে এলাই কোনো আনে ডাইরেক্ট। এই জায়গায় কি সুন্দর লঞ্চ, আপনার লঞ্চের দেখলেই মনে করেন যে ক্লিয়ার সব। এই জায়গাটায় পাশে একটা বড় লঞ্চ, এই লঞ্চ কি একটা আলিশান বাড়ি, এগুলো তো আর আপনারা বুঝবেন না। একটা 5 স্টার হোটেলে যা যায় আপনি 3 গুণ থাকে লঞ্চ। এই যে লঞ্চের প্রত্যেকটা কেবিন সব কেবিন, এই পাশে একটা লঞ্চ, এটা সব কেবিন এত সুন্দর ডেকোরেশন করা যা আপনারা কল্পনাই করতে পারবেন না। বরিশালে কি নাই সব আছে বরিশাল সব। এই লঞ্চে গেলে আপনি মনে করবেন কি যে আপনি কি বলতে আছেন কল্পনাই করতে পারবেন না। প্লেনে যাওয়ার চেয়ে লঞ্চ যাওয়ার শান্তি আপনারা কল্পনাই করতে পারবেন না। আমার সামনের দুই পাশে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই এসি কেবিন। সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে। সিঙ্গেল কেবিনের প্রাইসও আহামরি বেশি না। এখানে সিঙ্গেল কেবিনের প্রাইস 1000 টাকার মতন। ঈদের সময় একটু বেশি নেয় যদিও। আর ডাবল কেবিনের প্রাইস হচ্ছে 2000 টাকা। আর সিঙ্গেল কেবিনে একটা টিকিট দেওয়া হয়, ডাবল কেবিনে 2টা টিকিট দেওয়া হয়। এখানে গেস্ট রুম আছে, সোফা আছে, তারপর ভিআইপি কেবিন আছে। আপনারা চাইলে পার্সোনালভাবে এখানে আরও পার্সোনাল থাকতে চাইলে এখানে আরও ভিআইপি কেবিন আছে, এখানে থাকতে পারেন। 5 স্টার হোটেলে যেভাবে কেবিনগুলো নিরাপত্তা থাকে এবং সুন্দর থাকে, ওইভাবেই এখানে এই কেবিনগুলো সাজানো আছে। এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে এই কেবিনগুলোতে এসি আছে, খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আছে। এখান থেকে কেবিনের খাবার দেওয়া হয়। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম ব্যবহার করতে পারেন। সাইডে এইগুলো সবগুলোই নন এসি কেবিন। এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে।
এগুলো চাইলে নিতে পারেন। সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। সিঙ্গেল কেবিনে একটা বেড থাকে সুন্দর, তারপর একটা টিভি থাকে, ড্রেসিং টেবিল থাকে, একটা জগ গ্লাস থাকে, ফ্যান আছে। এখানে লিফটের ব্যবস্থাও আছে, অসুস্থ রোগী বা যার ইচ্ছা লিফটে ওঠানামাও করতে পারেন। এখানে সামনের ডেকোরেশনটাও অনেক সুন্দর। জীবন ভালো যাইতেছে, হ্যাঁ, খাইলে ঘুমাই, জীবন ভালো যাইতেছে। শুক্রিয়া। নাকি পড়াশোনা করো? রাত পর তো এখন আর পড়িনি। কোন পর্যন্ত পড়ছো? দুপুর 3 পর্যন্ত পড়ছিলাম, আর পড়িনি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, আর বোন আছে। সবাই কই থাকে? বরিশাল থাকে। তাহলে তুমি পড়াশোনা বাদ দিয়ে এখন? এই পরে ভাই সংসার টানা স্টাইল লাল তর করতাম না। এখন আমি সোজা নিচতলায় লঞ্চের ডেকে চলে যাব। লঞ্চের ডেকের টিকিটও 400 টাকা করে পার পার্সনে। আর যে যার মতন সিট বিছিয়ে সুন্দর সাবলীলভাবে বসে থাকতে পারে, ঘুমাইতে পারে, যে যার ইচ্ছা মতো থাকতে পারে। খাবার দাবার ব্যবস্থা আছে। নিচে চায়ের দোকান বা সিগারেট পান। চায়ের দোকানের পাশে আরেকটা স্টল আছে যেখানে আপনি চিপস, ড্রিঙ্কস, পানি সব কিছু, চানাচুর, বিস্কিট সব কিছু আপনি এখান থেকে নিতে পারেন। এখন দেখাচ্ছি আপনাদের ইঞ্জিল রুম। ইঞ্জিল দেখেন যে কি বিশাল বিশাল একটা ইঞ্জিল দিয়ে এই লঞ্চটি চালানো হয়। অনেক বড় বড় ইঞ্জিল আছে এখানে, এগুলো দিয়েই এই লঞ্চটি চালানো হয়। অনেক শক্তিশালী ইঞ্জিল থাকে এখানে লঞ্চ চালানোর জন্য। নিচতলায় সাধারণদের জন্য অল্প টাকার মধ্যে হোটেলও আছে এখানে। আপনি এখানে ভাত, মাছ, মাংস পাবেন, ভর্তাও পাবেন। নিচের শেষের দিকে ওয়াশরুমও দেওয়া আছে। 3 তলায় শেষের দিকে একটি রেস্টুরেন্টও আছে। এখানে আপনি চাইলে চিকেন ফ্রাই, অন্থন, তারপর ফ্রাইড রাইস, চিকেন বল, তারপর নুডলস, বার্গার, এগুলো সবগুলোই এখান থেকে খেতে পারবেন যদি ইচ্ছা হয় আপনার। এখান থেকে শেষের দিকে আমি 4 তলায় উঠে গেলাম। উঠে যাওয়ার পর এখানে ছাদের ভিউ দেখেন। ছাদের ভিউটা অনেক সুন্দর। অলমোস্ট এখন 6টা বাজে। আমি এখন কেবিনের চাবি জমা দিয়ে চলে যাব আমার গন্তব্যে। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকালবেলা বের হওয়ার টাইমে একটু সাবধানে বের হবেন, তাড়াহুড়ো করবেন না, মাল জিনিস সাবধানে নিয়ে যাবেন। আর চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন।